আমি আপনাদেরকে কোরআন খুলে বলি, কোরআন খুলে বললে বুঝতে আপনাদের সহজ হবে। এবং আমাদের একটা বাস্তবতা হলো কোরআন হলো জীবন্ত। কি এটা? সকলে বলেন কোরআন কি? জীবন্ত। এই জীবন্ত মানে কি? জীবন্ত মানে হলো এই কোরআন যখন নাজিল হয়েছে তখন জীবন্ত ছিল। এই নাজিল হওয়ার পর থেকে প্রায় ১৫০০ বছর অতিক্রম হয়ে গেছে, এখনো কিন্তু এই কোরআনে কারিম জীবন্ত আছে। ঠিক কিনা? এটা জীবন্ত আছে, থাকবে। আপনি মানলেও জীবন্ত থাকবে, না মানলেও জীবন্ত থাকবে। আপনার সকল আচার আচরণের কথা আল্লাহ তাআলা এই কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছে। একটা সূরার নাম বলি, সূরার নাম হলো সূরা আন-নিসা, আয়াত নাম্বার ১৫০ নং আয়াত। আল্লাহ তাআলা বলেন আমাদের কিছু আচরণের কথা। আমরা যারা রাজনীতি করি, দুনিয়াবি রাজনীতি আর ইসলামী রাজনীতি, আমি কিন্তু কোনো দলের নাম নিই না। দলের নাম নিলে আমরা অনেকে হয়তো কষ্ট পাবো, তবে আচার আচরণের সাথে যার যেই অভিযোগ, যে কথাগুলি মিলে যায়, এটার জন্য আমি দায়ী না, দায়ী হলো কোরআন। কেডা দায়ী? সকলে বলেন কেডা দায়ী? কোরআন দায়ী। আল্লাহ তাআলা বলেন ওয়ায়াকুলুনা, তারা বলে, যারা বলে যে কোরআনে কারীমের মধ্যে রাজনীতি নাই, তাদের কথা আল্লাহ তাআলা বলেন ওয়ায়াকুলুনা, তারা বলে নুমিনু বিবাদিন, আমরা এই কোরআনের বিধানগুলোর মধ্যে কিছু বিধান আমরা মেনি, কিছু বিধানকে আমরা মেনে নেই। ওয়া নাকফুরু বিবাদ, আবার কিছু বিধানকে আমরা অস্বীকার করি। পৃথিবীর বুকে এমন একটা সময় আছে, এমন সময় এখন চলতেছে, এই কোরআনে কারীমের উপর শতভাগ ঈমান বাংলার মানুষরা রাখে না। তাদের বক্তব্য হলো নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ, আমরা কিছু বিষয়কে মানি। আপনি দেখবেন এই ৫৪ বছরে যারা এই বাংলাদেশ শাসন করেছে, তাদের দলের লোকেরা, তারা কিন্তু কখনো নামাজকে অস্বীকার করে না। ঠিক না? তারা কখনো রোজা অস্বীকার করে না, তারা কখনো হজকে অস্বীকার করে না। দেখবেন নামাজ যদি নাও পড়ে, তারা দেখবেন কয়েক বছর পর পর গিয়ে হজ করে। ঠিক না? তাহলে কোরআনের মধ্যে নামাজের কথা আছে, তারা এটা মানে। হজের কথা আছে, তারা এটা মানে। রোজার কথা আছে, তারা এটা মানে। দান সৎকার কথা আছে, তারা এটা মানে। আল্লাহ তাআলা বলেছেন নুমিনু, তারা বিশ্বাস করে, ঈমান আনে বিবাদ কিছু বিষয়ের উপর। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া নাকফুরু বিবাদ, আবার তারা অনেক বিষয় আছে যা তারা অস্বীকার করে। ঠিক না? কি অস্বীকার করে? আল্লাহ তাআলা বলেছেন ও নবী, আমি আপনার উপরে এই কোরআনে এই কিতাব নাজিল করেছি লিতাহকুমা বাইনান নাস, আপনি যেন এই কোরআন দিয়ে, এই কিতাব দিয়ে মানুষের মাঝে বিচার ফায়সালা করতে পারেন, মানুষকে যেন সঠিক বিচার এই কোরআনের দ্বারা দিতে পারেন। এজন্য আমি এই আহকাম হুকুমের আয়াত এই কোরআনে কারীমের মধ্যে নাজিল করেছি। আল্লাহ তাআলা সূরা নিসার ৬৫ নং আয়াতের মধ্যে বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, তোমার রবের শপথ, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে যেই বিবাদগুলি তৈরি হয়, সেই বিবাদগুলি কোরআন দ্বারা মীমাংসা তারা না করবে, ততদিন পর্যন্ত তারা মুমিন হতে পারবে না। এই কথা আমি বলি না, এই কথা বলেছেন কে? আপনারা মনে হয় আমার আয়াতটা মনে হয় বুঝতে পারেন নাই। আল্লাহ তাআলা বললেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, হে নবী, তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আপনি কোরআন দ্বারা যেই ফায়সালা দেন, তারা যদি সন্তুষ্ট চিত্তে আপনার এই ফায়সালা গ্রহণ না করে, ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার হতে পারবে না। তার মানে হলো চোর চুরি করলে হাত কেটে দাও, এটা আমার বানানো আইন নাকি এই কোরআনে কারীমের আইন? আল্লাহ তাআলা ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর যে করে সে নারী হোক পুরুষ হোক
ফাকতাউ আইদিয়াহুমা, তার দুহাত কেটে দাও, তার হাত কেটে দাও। এই বিধান দিয়েছে কে? এই বিধান এই বাংলার জমিনে আছে। স্বাধীনতার পর থেকে এই আইন আমাদের সংসদের মধ্যে উঠছে একবার? তাহলে নাই। তাহলে আমাদের দেশে চোর যদি চুরি করে, গরিব চোর হইলে পুলিশে ধরে নিয়ে যায়। আর যদি বড় চোর হয়, শিক্ষিত চোর হয়, রাজনৈতিক চোর হয়, ওই চোরদেরকে আমরা স্যার স্যার বলে সালাম দিই। ঠিক কিনা এটা? সকলে বলেন ঠিক কিনা এটা? এস আলম বাংলাদেশ থেকে প্রায় 1 লক্ষ কোটি টাকা পাচার করেছে। চট্টগ্রামের এস আলম বাংলাদেশের শুধু ইসলামী ব্যাংক থেকে প্রায় 80 লক্ষ কোটি টাকা, 80 লাখ টাকা না, 80 লক্ষ কোটি টাকা, না সরি 80,000 কোটি টাকা, আমার সংখ্যাটা ভুল বা কম বেশি হয়তো হবে, 80,000 কোটি টাকা শুধু ইসলামী ব্যাংক থেকেই লুটপাট করেছে। আর বিভিন্ন ব্যাংক থেকে সবকিছু মিলিয়ে প্রায় 1 লক্ষ কোটি টাকার উপরে ব্যাংক থেকে আত্মসাৎ করেছে। এই এস আলম যদি আপনাদের উখিয়াতে যদি আসে, মানুষ কি তাকে চোর বলবে না স্যার স্যার বলবে? সকলে বলবে তাকে কি চোর বলবে না স্যার বলবে? সে কি স্যার হওয়ার যোগ্য নাকি আপনার জুতার বাড়ি খাওয়ার যোগ্য? অথচ সে হয়ে গেছে স্যার। আর আপনার মসজিদে জুতা চোর যদি আপনি ধরতে পারেন, তারে এমন পেদান আপনি এমন কিল ঘুষি তারে মারেন, ও জুতা চুরি করছে, আপনার কাছে মনে হয় যেন বাংলাদেশের ব্যাংক চুরি। ঠিক না এটা? তাহলে ছোট ছোট চোরগুলিকে আমরা ধরি, বড় চোরগুলিকে আমরা ছেড়ে দেই না। ছেড়ে তো দেয়, ওটার উপরে আছে স্যার বলে ডাকি। আর স্যার যদি একবার যদি আপনার কাঁধের উপরে হাত দিয়ে দেয়, আপনি মনে করেন আমার দুনিয়া আখেরাত সব কিছু শেষ, আমার আর নামাজ না পড়লেও ছাড়বো। এই স্যার যেহেতু আমার কাঁধের উপরে হাত রাখছে, জান্নাত আল্লাহ আমারে না দিয়ে কারে দেয় তা আমি দেখি। ঠিক না এটা? আল্লাহ তাআলা বললেন, কোরআনের শাসন ছিল চুরি করলে হাত কেটে দাও। ধরেন এই এস আলমকে ধরে এনে যদি তার তো যত চুরি করছে তার তো হাত না, তারে কয়েক লক্ষ বার শুধু কতল করা দরকার, কয়েক হাজার বার শুধু তাকে হত্যা করা দরকার। ঠিক না এটা? ধরেন এই এস আলমকে এনে যদি তার 2 হাত কেটে দেওয়া হয়, আর ঘোষণা দেওয়া হয় যত চোর আছে সবগুলিরই এমনি ধরে ধরে হাত কেটে দেওয়া হবে, পা কেটে দেওয়া হবে, এরপরেও যদি চুরি করে তাহলে গর্দান কেটে দেওয়া হবে, বাংলাদেশের মধ্যে চুরি কমবে না বাড়বে? সকলে বলেন কমবে না বাড়বে? তাহলে কোরআনে কারীমের মধ্যে চুরি বাড়ানোর কথা নাই, চুরি কমানোর কথা আছে। এখন সবাই সুযোগ পেলে চোর, সুযোগ পাইলে চোর। আমি আমার মসজিদের মধ্যে বলেছিলাম যে বাংলাদেশের 80 থেকে 85% মানুষ হলো বাটপার, চোর। এটা অনেকের কাছে খারাপ লেগেছে, এটাই আসলে বাস্তব। ওই যে বললাম ভোটের আগের দিন রাত্রে আমরা কি শাহজালাল নাকি চোর? সকলে বলেন আমরা কি আব্দুল কাদের জিলানি নাকি আমরা আব্দুল চোর? সবগুলি চোর। অনেক মানুষ আছে ভালো, আবার সব খারাপ না, কিন্তু অনেক মানুষ আছে ভালো, যাদের সামনে আপনি কাড়ি কাড়ি কোটি কোটি টাকা দিলেও এদেরকে ঈমান থেকে নাড়ানো, ওই মানুষগুলি হলো আমার এই প্যান্ডেলের মধ্যে বসা। ঠিক কিনা এটা? আল্লাহ তাআলা আমাদের সকলকে মঞ্জুর করেন, প্রত্যেক বলে আমিন। তো যারা নিজেদের সমাবেশের মধ্যে নামাজ ছেড়ে দেয়, ওরা ক্ষমতার মধ্যে আসলে নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ কায়েম করবে, এই কথা শয়তানে বিশ্বাস করে? বলেন এই কথা শয়তানে বিশ্বাস করবে? মুসলমানরা তো বিশ্বাস করবেই না, শয়তানও বিশ্বাস করবে না। আল্লাহ তাআলা বলেন আকামুস সালাহ, আমি আল্লাহ যাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করি তাদের 1 নাম্বার কাজ হলো তারা নামাজ কায়েম করবে। 2 নাম্বার হলো আকামুস সালাহ, 2 নাম্বার হলো ওয়াতাউজ যাকাত, যাকাত প্রতিষ্ঠা করবে। ইসলামী অর্থ ব্যবস্থা হলো যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, আর ইবলিসের অর্থ ব্যবস্থা হলো সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা। সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থায় গরিব দিন দিন শুধু গরিব হয়, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থায় ধনীর সম্পদ আস্তে আস্তে করে বাড়ে, আর যে ব্যক্তি গরিব থাকে গরিবদের সচ্ছলতা আস্তে আস্তে করে বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ।
হযরত ওমর ইবনে আব্দুল আজিজের শাসন আমলের কথা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি ওমর ইবনে আব্দুল আজিজ, তার শাসন আমলে মানুষ যাকাতের অর্থ ব্যাগের মধ্যে নিয়ে মাইলের পর মাইল তারা ঘুরতো আর ঘোষণা করত যাকাত লাগবে, কার কার যাকাত লাগবে। এভাবে ঘোষণা দেওয়া হতো, মাইলের পর মাইল, গ্রামের পর গ্রাম চলে যেত। একজন মানুষ পাওয়া যেত না যে ব্যক্তি বলবে যে আমার যাকাতের অর্থ লাগবে। সুবহানাল্লাহ। এমন অর্থ ব্যবস্থা তখন কায়েম হয়েছে, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। তুখাদুল আগনিয়া, তোমরা ধনীদের কাছ থেকে নাও এবং গরিবদের মাঝে তা দিয়ে দাও। তখন ধনীর অর্থ আস্তে আস্তে করে বাড়বে, যারা গরিব আছে তাদের দারিদ্রতা বিমোচন হবে। এটা হলো যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। এরপর আল্লাহ তাআলা বলেন তাদের চারটা কাজ। এক নাম্বার হলো আকামুস সালাহ, দুই হলো ওয়াতাউজ যাকাত, যাকাত প্রতিষ্ঠা করবে। এক নাম্বার হলো নামাজ কায়েম করবে। তিন, তা'মুরুনা বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ দিবে, তারা সৎ কাজের আদেশ দিবে। আপনি দেখবেন আপনার এলাকার মধ্যে যত ইয়াবা বিক্রি হয়, যত মদ বিক্রি হয়, যত অপকর্ম যা কিছু করা হয়, এই যারা এই অপকর্ম করে তাদেরকে শেল্টার দেয় কিন্তু রাজনৈতিকভাবেই, ঠিক কিনা? এটা এদেরকে রাজনৈতিকভাবে শেল্টার দেওয়া হয়। যেখানে আল্লাহ তাআলা বলছে তাদের দায়িত্ব হলো তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবে, অসৎ ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে, সেখানে তারা করতেছে উল্টাটা, অসৎ কাজের আদেশ দেয়, সৎ কাজে বাধা প্রদান করে, ঠিক কিনা? এটা তাহলে আল্লাহ যা বলছে তার উল্টা, আল্লাহ যা বলে তার উল্টা যারা করে তারা ঈমানদার না কাফের? সকলে বলেন তারা ঈমানদার না কাফের? তাহলে যারা এই সকল ঘৃণ্য কাজ করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক রাখা যাবে না। আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, এরপরও তোমাদের মধ্য থেকে যারা তাদের দল করবে, তাদেরকে অনুসরণ করবে, সে ঈমানদার হলেও, হাজী হলেও, সে দানবীর হলেও, সে তাদেরই একজন। বুঝতে পারেন না মনে হয়? আল্লাহ বলেছেন ওয়া ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তার ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাতের আমল থাকার পরেও সে যদি তাদের সাথে সম্পর্ক রাখে, সে তাদেরই একজন। আল্লাহ তাআলা যে কোরআনে কারীম থেকে, হাদিস থেকে যে কথাগুলি বললাম, এই কথাগুলির উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, প্রত্যেক বলি আমিন। এই কথাগুলি হয়তো আপনি নতুন শুনেছেন বা আগেও শুনেছেন, কিন্তু ওভাবে বুঝতে পেরেছেন কিনা বা আমি বুঝাইতে পেরেছি কিনা তাও আমি জানি না। আল্লাহ তাআলা এই কথাগুলির নির্যাস আমাদের অন্তরের মধ্যে ঢুকিয়ে দেখ, প্রত্যেক বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সৈনিক হিসেবে কবুল করুক, প্রত্যেক বলি আমিন। কোরআনের সৈনিক হয়ে, কোরআনের পক্ষ হয়ে আপনি যদি কবরের মধ্যে যান, এই কোরআন আপনার জন্য শাফাআত করবে।